والنهار إذا جلاها والليل إذا يغشاها কসম সূর্যের আর কসম চাঁদের যে সূর্যের পেছনে ছুটে সুবহানাল্লাহ বলেন। দেখছেন তো কোরআনের উদাহরণটা কেমন সুন্দর। তাহলে পুরুষরা হলো কি সূরজ আর মেয়েরা হলো কি চাঁদ। পুরুষরা হলো কি সূর্য, মেয়েরা হলো কি চন্দ্র। সুবহানাল্লাহ। তাহলে সূরা কমারের ব্যাখ্যা দিয়ে 1 ঘন্টা আলোচনা করা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা এত গুরুত্বপূর্ণ যেহেতু তাফসীর করতে বসছে এখানে। কমার এই সূরার মধ্যে আল্লাহ একটা কথাকে 4 বার বলেছেন। কয়বার বলেছেন? কোন আয়াত সেটা? যে আয়াত পড়িয়া ওয়াজ শুরু করিয়েছি। আল্লাহ কি বলেছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি আল্লাহ কোরআনকে তোমাদের জন্য সহজ করে অবতীর্ণ করেছি। কে আসো এমন উহারা বুঝিবার চেষ্টা করবে? আল্লাহ প্রশ্ন করেছেন। আমি যে কোরআন নাযিল করেছি ইহা বুঝিবার জন্য সহজ করে অবতীর্ণ করেছি। তার মানে আল্লাহর এই কথা দ্বারা বোঝা গেল কোরআন বুঝা সহজ না কঠিন? সহজ। আচ্ছা, আপনারা কি সকলেই কোরআন বুঝেন? কি কোরআন বুঝেন সবাই? বুঝি না জোরে বলেন না কেন? কোরআন বুঝেন সবাই? কোরআনকে মহব্বত করেন সবাই? আচ্ছা, প্রথম প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে আজকে, আপনারা তো অনেক ওয়াজ শুনেন, তবে আজকে একটু এক্সক্লুসিভ কিছু আলোচনা শুনবেন। আমি মিলজিল হুদা চিৎকার আন্দাজে ডেলিভারি দেব না। কোরআনকে কে সৃষ্টি করেছেন? কোরআনকে কে সৃষ্টি করেছেন? আবার বলেন, কোরআনকে কে সৃষ্টি করেছেন? তো এইবার 4 ইমামের ফতোয়া নেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল বলেন যে ব্যক্তি বলে কোরআন আল্লাহ সৃষ্টি করেছেন সে কাফের এবং সে চিরস্থায়ী জাহান্নামী। আপনার না জানার কারণে বলছেন কোরআন আল্লাহ সৃষ্টি করেছেন। তাফসীর করবেন নাকি একটু? কোরআন আল্লাহর কি বাণী, কালাম। কেন সৃষ্টি না বুঝবেন? এটা ইসলামের আকীদার প্রশ্ন। এখানে কোনো মাযহাব নাই। এখানে হানাফি, মালিকি, শাফিঈ, আহলে হাদিস, হাম্বলি, আশআরি, আহলে তাশাইয়্যু, শিয়ারা পর্যন্ত একমত। কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কালাম। কি জন্য? এই যে কাগজের কোরআন, এটা কোন জায়গা থেকে আসছে? এটা বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। আজকে কোরআনের বাড়ি ছাদে। বুঝছি। কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। এইটা বলতে পারলেন না। আপনি কোরআনকে প্রশ্ন করেন, বলো হে কোরআন তোমার বাড়ির পরিচয় কি আমাদেরকে বলে দাও। এবার সূরা বুরুজের 21 নম্বর আয়াতে কোরআন তার পরিচয় দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমি আল্লাহ কোরআনের একটি কপি লৌহে মাহফুজে সংরক্ষণ করেছি। আর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি একটা কপি কোরআন আল্লাহর নবীর কলবের মধ্যে ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আল্লাহর সৃষ্টি একটু ব্যাখ্যা বুঝতে হবে। মানুষ কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সূর্য কার সৃষ্টি? সমুদ্র কার সৃষ্টি? পাহাড় কার সৃষ্টি? পানিগুলো কার সৃষ্টি? আল্লাহর যে এগুলো সৃষ্টি, এগুলোর কি ধ্বংস আছে? এগুলো কি ধ্বংস নাই? করবে নাই। বুঝেছো? এগুলো ধ্বংস নাই, আছে। এই সব যে ধ্বংস হবে আল্লাহ একটা সূরার মধ্যে সব আলোচনা করেছেন। কেউ কি বলতে পারবেন কোন সূরাতে? বলতে পারলেন না। সূরাতুল ইনফিতার। কোন সূরা? কোরআন আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সুবহানাল্লাহ বলেন। ইদাস সামাউ ফাতারাত, কিয়ামতের দিন আকাশকে ফাটিয়ে ফেলা হবে। আকাশের যে তারকা নক্ষত্রগুলোকে দেখো তা বিক্ষিপ্ত করা হবে। অন্য আয়াত আছে বিক্ষিপ্ত বিয়ে বাড়ির মধ্যে বাদ্যি ফোটে না, ফেরেশতারা বাদ্যির মতো নোড়ায় মারবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মনে করেন না যেটা বিয়ে বাড়ির কাপ, ওই বাদ্যির লেগে তুলনা নাই। এক তারকা পৃথিবীতে বলে তো পৃথিবীর জায়গা নাই, কারণ পৃথিবীর থেকে সূর্য লক্ষ লক্ষ কোটি গুণ বড়, তার থেকে চাঁদ আরো লক্ষ কোটি গুণ বড়। তুমি তো 1.5 বাজারি সাইজের লোক, বুঝবা কি করে আল্লাহ তাআলা কত মহান।
কত রব্বুল কারীম তিনি কত সুবিশাল, তার বিস্তৃত কত বড়। তোমার মতো ইলমে আল্লাহকে মাপা সম্ভব না। ঠিক না ঠিক জোরে বলেন। আপনি আল্লাহর সৃষ্টি, আপনার মৃত্যু আছে না নাই? কোরআন কারীমের সূরা তোহা 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে ফিরিয়ে নিয়ে যাব। এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আবার মানুষকে আল্লাহ মাটিতে ফিরিয়ে নেবেন। কোরআনকে আল্লাহ সৃষ্টি করেন নাই, কারণ কোরআনকে আল্লাহ তাআলা উপরের দিকে উঠিয়ে নেবেন। হাদিস দলিল, ইন্না মিনাশ সালাতিস সাআ আইয়ারফাউল ইলমু। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কোরআনের ইলমকে উঠিয়ে নেবেন। এই জন্য জান্নাত পর্যন্ত আল্লাহ কোরআনের নিয়ামত দেবেন। আবু দাউদের মধ্যে তিরমিজি শরীফের ভিতরে একটা দুর্বল বর্ণনা রয়েছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটির শাওয়াহিদ থাকার কারণে তিনি হাসান বলে উল্লেখ করেছেন। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, এমনকি দাউদ আলাইহিস সালামের মাধ্যমে রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়ে দেবেন। কিন্তু দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা দুনিয়া থেকে তখন 70 গুণ আরো বেশি সুন্দর হয়ে যাবে। তার মানে কোরআনটা জান্নাত পর্যন্ত থাকবে। এই জন্য কোরআনকে আল্লাহ সৃষ্টি